ন্যূনতম যে সংস্কার রয়েছে নির্বাচন কেন্দ্রিক, সেই সংস্কারগুলো করেই আমাদের অতি দ্রুত নির্বাচনের পথে যাওয়া উচিত। অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। আসাদের রক্তকে আমরা বৃথা যেতে দিতে পারি না, জোরের রক্তকে আমরা বৃথা যেতে পারি না, সাইডের রক্তকে বৃথা দিতে পারি না। আমি কথাটা বলেছি, কারণ আছে। কারণ কি আমরা দেখছি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। আসাদের মৃত্যু, জহির সাইদের শাহাদাত বরণ এবং আরো অসংখ্য মানুষের জীবনদান ৭১ সাল থেকে শুরু করে, তার আগে থেকে শুরু করে যে দান একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, সেটাকে যদি সত্যিকার অর্থেই আমাদের অর্থবহ করতে হয়, তাহলে আমাদের যেটা প্রয়োজন হবে যে ন্যূনতম বিষয়গুলোতে আমাদের ঐক্যবদ্ধ হওয়া। আমরা আমাদের যারা একসাথে আন্দোলন করছিলাম, যুগপৎ আন্দোলন করছিলাম, আমরা ৩১ দফা কর্মসূচি দিয়েছি। এখন যদি কোনো পরিবর্তন করতে হয় বা পরিবর্তন করতে হয়, সেটাও সামনে আসতে পারে, কিন্তু ওটাকে সামনে রেখে কিন্তু আমরা এগোতে পারি। যে আমি মনে করি যে আমাদের এই ন্যূনতম যে সংস্কার রয়েছে নির্বাচন কেন্দ্রিক, সেই সংস্কারগুলো করেই আমাদের অতি দ্রুত নির্বাচনের পথে যাওয়া উচিত এবং নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার বেরিয়ে আসবে তাদের দায়িত্ব হবে এখানে আপনার পুরোপুরিভাবে সেই সংস্কারের যে কমিটমেন্ট আমাদের আছে, ৩১ দফা কমিটমেন্ট, সেই কমিটমেন্টকে বাস্তবায়িত করা ও জনগণের প্রত্যাশাকে পূরণ করা। আমি বক্তব্য দীর্ঘ করব না, আমি আগে বলছি আমি অসুস্থ। আমি শুধু এই কথাই বলতে চাই, আসাদের রক্তকে আমরা বৃথা যেতে দিতে পারি না, জোরের রক্তকে আমরা বৃথা যেতে পারি না, সাইডের রক্তকে বৃথা দিতে পারি না। সব মিলিয়ে আজকে যারা আমাদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য তারা প্রাণ দিয়েছেন, সেই তারা চেয়েছিলেন যে স্বপ্ন তাদের ছিল, সেই স্বপ্নগুলোকে যেন আমরা বাস্তবায়িত করতে পারি, সেই জন্য একটা ঐক্য গড়ে তুলে আমরা যেন সেটা অর্জন করতে পারি, সেই চেষ্টাই আমাদের করতে হবে।